বাইরে চারিদিকে প্রচুর বৃষ্টি। কি রান্না করব তার কোনো ঠিক নেই। সেদিন নিয়ে এসেছিলাম কচুর লতি, তার গল্প আগেই করেছি। সে বাঙাল ঘটির বিবাদ অনেক কিছু গল্প করে বলেছিলাম। সেদিন রান্না করেছিলাম আদা পেঁয়াজ রসুন দিয়ে, আজকে করব সর্ষে দিয়ে। তবে দুটো রান্না খাওয়ার পরে আমার মনে হয়েছে কি সেটা একদম শেষে বলবো। তো কচুর লতিটা ভালো করে ছাড়িয়ে নেওয়া হলো, সবাই জানেন কিভাবে ছাড়াতে হয়। তারপর এটাকে ভাপ তুলে নিলাম। আর এই কচু খেলে গলা চুলকায় যে, একটু না জলটা ফেলে দিলে হয়, তাই ভাপ তুলে জল ফেলে দিলাম। এদিকে সর্ষের তেলের মধ্যে পেঁয়াজ ভেজে নেওয়ার পর তার মধ্যে দিয়ে নিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছ ভাজার হয়ে যাওয়ার পর, আগেও নুন দিতে পারেন, আমি একটু পরে নুনটা দিয়েছি। এবার দিয়ে দেবো সেদ্ধ করে রাখা সেই কচুর লতি। এবার কচুর লতিটাকে খুব ভালো করে আমি এখানে ভেজে নেব। চিংড়ি মাছ আর পেঁয়াজ ভাজার সাথে খুব ভালো করে মিশিয়ে ভেজে নেব। নুনটা এখানে আপনারা আপনাদের পরিমাণ মতো টেস্টটা দেখে নিতে পারেন। এটা আপনারা একেবারে রান্নাটা বসাতে পারেন। আমি যেহেতু দুটো রান্না করেছিলাম তাই আলাদা আলাদাভাবে বসিয়েছিলাম। আগে লতুটাকে তুলে রেখেছিলাম, তারপর আবারও একটা জায়গাতে আমি একটা মশলা এখানে করেছি। সেই মশলাটা হচ্ছে গিয়ে আমার সর্ষে, কালো জিরে আর চিংড়ি মাছ, আর চিংড়ি মাছের যে মাথাটা থাকে না, সেই চিংড়ি মাছের মাথা আর রসুনের একটা বাটা, সব কিছু দিয়ে কষিয়ে নেওয়ার পরে কচুর লতিটা, ওই ভাজা কচুর লতিটা এখানে আমি দিয়ে নিলাম। দেওয়ার পরে উপর থেকে শুধু দেব কাঁচা তেল, সর্ষের তেল আর নুন আর চিনি। তবে আমার মনে হয়েছে কচুর লতিটা, অনেকেই বলে সর্ষে দিয়ে ভালো লাগে, কিন্তু আমার মনে হয়েছে কচুর লতিটা আদা পেঁয়াজ রসুন দিয়েই ভালো, আমার ভালো লেগেছে। আর কচু যেহেতু একটু কুটকুট করে, তাই ভাবলাম একটু লেবু দিয়ে নিই, তাই লেবু দিয়ে নিয়েছি এর মধ্যে খানিকটা। আপনারা আপনাদের পরিমাণ মতো নুন, চিনি, লেবু আর নামানোর আগে সর্ষের তেলটা ব্যবহার করবেন। দেখতে কিন্তু সুন্দর হয়েছে। একদম সুন্দর করে পরিবেশন করে দিলেই হলো। আর সর্ষের পরিমাণটা আর একটু কম দেবেন। আমি লতিটা কম ছিল তো সর্ষের পরিমাণটা একটু বেশি দিয়ে ফেলেছিলাম। এবার সুন্দর করে সাজিয়ে দিলেই হয়ে গেল কচুর লতি। যারা খেতে ভালোবাসেন তাদের তো ভালো লাগবেই।